নাকি প্রশাসনিক লোক আছে। তো আমরা কি এদেশে কি আসছি, ভাদাইমা আসছি, বাসা নিয়ে আসছি কোথাও থেকে? আমরা ঢুকতে পারতেছি না, আমাদের দেশের বন্দর, আমরা ঢুকতে পারতেছি না, আমরা একটু দেখতে পারতেছি না, মনে হচ্ছে মানে নিজ দেশে পরবাস। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। আর রাইট নাও আমরা আছি বিলোনিয়া স্থলবন্দরে, যেটা হচ্ছে জেলার পরশুরামের একদম শেষ প্রান্তে, যেটা স্থলবন্দর হিসেবে পরিচিত, বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ একটা স্থলবন্দর। বেনাফুল যেরকম একটা স্থলবন্দর, এইরকম সেম বিলোনিয়া স্থলবন্দর একটা ফেনী জেলায় অবস্থিত, যেটা বাংলাদেশ এবং ভারতের জন্য, বিশেষ করে ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনারা, এটা হচ্ছে বিলোনিয়া স্থলবন্দর, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ, নৌপরিবহন মন্ত্রণালয়, খালিদ মাহমুদ চৌধুরী এমপি, মাননীয় প্রতিমন্ত্রী। পাশে হচ্ছে স্থল কাস্টমস স্টেশন, মানে এখানে কাস্টমসের একটা স্টেশন, যদি এগুলা পুরোপুরি দুর্নীতির একটা আঁকড়া, কারণ জানি তো আমাদের দেশটার কী অবস্থা। এটা কনস্ট্রাকশনের কাজে ব্যবহার হয়, ছোট ছোট এখানে বিল্ডিং আছে। বাংলাদেশ পুলিশ ইমিগ্রেশন অফিস, যে এটা পুলিশ ইমিগ্রেশনের একটা অফিস। পুলিশটাও মর ঘাস পালে। হ্যাঁ, বাংলাদেশ পুলিশ ইমিগ্রেশন অফিস চেকপোস্ট বিলোনিয়া। আর ওই যে সামনে দেখা যাচ্ছে, এটা হচ্ছে মূল গেট, আমরা সেখানেই যাচ্ছি দেখার জন্য। আমার ভ্যাট আমি দিব, কেনার সময় চালান নিব। আচ্ছা, এটা হচ্ছে ভ্যাট দিবসের একটা উক্তি। ওই যে এখানে দেখা যাচ্ছে, এটা হচ্ছে বাংলাদেশের বর্ডারের যে কাঁটাতার থাকে, বাংলাদেশ ভারত বর্ডারের যে কাঁটাতার, সেই কাঁটাতার দেখা যাচ্ছে, অনেক উঁচা করে দিচ্ছে। এটা হচ্ছে বিজিবি চেকপোস্ট। আর এদিকে এরকম করে গেট দেয়া আছে, মানে যখন মালামালগুলো আনা নেওয়া করা হয় তখন। ভাই ওইদিকে পার হয়েন। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে বাংলাদেশের শেষ প্রান্ত এখানে, অর্থাৎ জাতীয় পতাকার নিচে এরকমভাবে সাজানো হয়েছে। এটা হচ্ছে বাংলাদেশের শেষ সীমান্ত। আর ওই পাশটা বাংলাদেশ ভ্রমণের জন্য ধন্যবাদ, এখানে একটা জাতীয় পতাকা দিয়ে সুন্দর করে একটা স্মৃতি হিসেবে করে দিছে, অর্থাৎ বাংলাদেশ ভ্রমণের জন্য ধন্যবাদ জানানো হচ্ছে বাংলাদেশের পক্ষ থেকে। আর ওই পাশটা হচ্ছে ইন্ডিয়ান বর্ডার, মানে অর্থাৎ এইদিকে এই যে গেটগুলো ছোট ছোট, এই গেটগুলো সরিয়ে দুই দেশের ভেতরে বাণিজ্যের জন্য গাড়ি আদান প্রদান করা হয়। এটা হচ্ছে বিজিবি চেকপোস্ট। আর এই পাশে ওই যে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, বিভিন্ন সময় বিভিন্ন কাজ করা হয়। তো এই রাস্তা ধরে, অর্থাৎ বাংলাদেশ থেকে যদি কোনো প্রোডাক্ট সেখানে যায় তাহলে এটা দিয়ে যায়, আবার ইন্ডিয়া থেকে যদি কোনো প্রোডাক্ট আসে তাহলে সেটা এদিক দিয়ে আসে। তেমন আসলে দেখার মতো কিছুই নাই, তারপরও স্থলবন্দর হিসেবে যে বন্দরটা কীরকমভাবে পারাপার হয়, সেই স্থাপনাগুলো ছোট ছোট, এটাই, নাইলে এর বেশি আসলে কোনো কিছুই নাই দেখার মতো। এটাই বিলোনিয়া স্থলবন্দর, না এটাই স্থলবন্দর, এটাই। মানে এখান দিয়ে আপনার দুই দেশের মাঝখানে রাস্তা, এই পাশের মানুষ ওই পাশে যায়, আর ওই পাশের মানুষ এই পাশে আসে, মনে করেন ওই যে এটা মানে ওইখানে। ভিউয়ার্স, বিলোনিয়া স্থলবন্দরে এসে আমরা সত্যি হতাশ, কারণ ভিতরে যে মূল বন্দর সেখানে আমাদেরকে ঢুকতে দেয় নাই, সেখানে নাকি অ্যালাউ না, সেখানে নাকি প্রশাসনিক লোকজন আছে, এই কারণে আমাদেরকে ভিতরে ঢুকতে দেয়। এখন হতাশ হয়ে আমরা আম খাইতেছি, এই ছাড়া আর কোনো উপায় দেখতেছি না। মনকে সান্ত্বনা দেওয়ার জন্য আম খাওয়াটাই এখন বেটার মনে হচ্ছে, এই ছাড়া আর কোনো কিছু বলতে পারতেছি না, করতে পারতেছি না। ভিতরে যে একটু যাবো, ছবি টবি তুলবো, বা আপনাদের জন্য একটু ঘুরে ভিডিও করবো, ব্লগটা সুন্দর করে উপস্থাপন করবো, সে সুযোগটাও নাই। নাকি প্রশাসনিক লোক আছে। তো আমরা কি এদেশে কি আসছি, ভাদাইমা আসছি, বাসা নিয়ে আসছি কোথাও থেকে? আমরা ঢুকতে পারতেছি না, আমাদের দেশের বন্দর, আমরা ঢুকতে পারতেছি না, আমরা একটু দেখতে পারতেছি না, মনে হচ্ছে মানে নিজ দেশে পরবাস, নিজ ভূমিতে পরবাস। যাই হোক, আমি সত্যি আসলে হতাশ যে ভিতরে ঢুকতে পারি নাই, এখন আম খাচ্ছি সেই জন্য। ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সালাম আলাইকুম।